হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। কালকে কিন্তু মামাবাড়ি থেকে চলে এসেছিলাম, তোমাদের সাথে দেখা করেছি। এসে আর দেখা করা হয়নি। রাত্রেবেলা মার ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে অনেক দিন পর। আর আজকে রয়েছে একটা নিমন্ত্রণ আর কি, পিসির বাড়িতে, ওর পিসির বাড়িতে। তো পিসির ছোট নাতির অন্নপ্রাশন, জন্মদিন বলছি, যাই হোক। তো পুচকিটা হচ্ছে অন্নপ্রাশন। তো যাব আমরা। তো একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি এখন, পরে রাত্রেবেলা আবার একটু চেঞ্জ করব আর কি, ইচ্ছে আছে। আর যে গরম, আর দেখো আমার গলা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, না তোমাদেরকে আমি দেখাচ্ছি শাড়িটা। তো এই হচ্ছে আমার শাড়ি, এই যে। তো এটাই পরে নিয়েছি। আর হালকা একটু দেখো, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, আর কিচ্ছুই না। তো একটু জাস্ট সাজুগুজু করে নিয়েছি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো, পরে গিয়ে আবার একটু রেডি হবো, রাত্রেবেলার অনুষ্ঠান। আর এখন হয়তো আপাতত যা যা রিচুয়ালস ছিল সেগুলো হয়তো হয়ে গিয়েছে। তো চলো। তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর মা, ঠাম্মা আর হচ্ছে জেঠিমণিও এসেছে, জেঠিমণিও যাবে। আর ওরা কিন্তু আজকে আসবে না, ঠিক আছে, ওরা কয়েকদিন ওখানে থাকবে। আর আমি আর সুরজিৎ চলে আসব। আর সেজন্য কিন্তু এতগুলো ব্যাগ দেখতেই পাচ্ছ, জেঠিমণি ওই দিক দিয়েই বাড়ি চলে যাবে। তো যাই হোক, চলো সবাই মিলে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। আর আমি তো কয়েকদিন আগেই ঘুরে আসলাম, একটা মামাবাড়ি থেকে ঘুরে আসলাম, আবার আজকে আবার আর এক মামাবাড়ি যাচ্ছি। যাই হোক, মামাবাড়ি পিসির বাড়ি একই জায়গাতে, সেই কারণেই বললাম মামাবাড়ি। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, পুরো ব্লগটা স্কিপ করো না। আর আমার কেন জানি না এত গরম লাগছে আজকে, জাস্ট বলার মতো না। ওয়েদারটা ভীষণই, মানে ভীষণ রোদ উঠেছিল, ভীষণ গরম লাগছে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু এখন দেখো রওনা দিয়ে দিয়েছি। তো চলো ওখানে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ইচ্ছে ছিল সবারই আরেকটু আগে বেরোনোর, কিন্তু সেটা আর হলো না, একটু দেরি হয়ে গেল। আর ওদিকে হয়তো অনুষ্ঠান প্রায় কমপ্লিট, শেষের দিকেই বলতে পারো। তো চলো আমরা যাই। আর খুব একটা বেশি টাইম আমাদের লাগবে না, ওই আধা ঘন্টার মতনই লাগে, আধা ঘন্টা 45 মিনিটের মতন ওরকমই লাগে সবসময়ই। তো আধা ঘন্টার মতন লাগবে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওই যেটা বললাম, গিয়ে হয়তো কোনো রিচুয়ালসই দেখতে পারবো না, সব অনুষ্ঠানই হয়ে গিয়েছে। কারণ আমরা অনেকটাই দেরি করে যাচ্ছি, এখন বাজে প্রায় 2:30 মতন। তো দেখো পৌঁছে গিয়েছি পিসির বাড়িতে। তো এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছে, মানে ওর মুখে পায়েস দিয়েছে। তো তারপরে আমরা দেখো দুপুরের যে খাওয়া দাওয়া সেটা করতে বসে গেলাম, কারণ আমরা এসেইছি ওই লাঞ্চের টাইমে। তো লাঞ্চ করার জন্য বসে গেলাম। ফার্স্টে দিয়ে দিয়েছে ভাত। আর সত্যি বলতে সকালবেলা খেয়েছি, কিন্তু খিদে পাচ্ছিল এখন এই টাইমে। তারপরে কিন্তু চলে এসেছে ডাল। আর এরপরে ছিল আলু পটলের একটা সবজি। আর তারপরে কী ছিল তোমাদেরকে চলো দেখাচ্ছি। এরপরে ছিল পনির, ঠিক আছে, আর ছিল পাঁপড় ভাজা। তো এগুলো দিয়ে খাওয়ার পরে কিন্তু আরও একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে মাছের তেল আর ডিম ফ্রাই। তো এগুলোই ছিল দুপুরবেলার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে, আর দেখো এখন কিন্তু মামির ঘরে, মানে এই যে রাইদের ঘরে, এখানে ছিলাম। আর এখন ভীষণ হাওয়া চলছিল, মানে খুব সুন্দর একটা ওয়েদার করছিল। আর তারপরে কিন্তু বৃষ্টিও নেমেছে, অনেকটা বৃষ্টি হয়েছে। আর তারপরে দেখো পিসির বাড়িতে এসেছি, দেখে বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে অনুষ্ঠান বাড়িতে বৃষ্টি হলে খুবই সমস্যা হয়। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে আমরা এই ঘর থেকে ওই ঘরে আর আসতে পারছিলাম না। যাই হোক, তো এখন এখানে এসে ফার্স্টেই কিন্তু পুচকিটাকে কোলে নিয়ে নিয়েছি। তো দেখো ওরই কিন্তু আজকে অন্নপ্রাশন ছিল। আর ভেবেছিলাম যে শাড়িই পরবো, কিন্তু এত বৃষ্টির জন্য আর শাড়িটা পরা হলো না। তো একটা 3 পিস পরে নিয়েছি, এটা কিন্তু হচ্ছে মামির, কুট্টি মামির। তো মামি বললো 3 পিসটাই পরার জন্য, কারণ শাড়ি নিয়ে এসেছিলাম আমি, কোনো কিছু এগুলো নিয়েও আসিনি। আর এতটাই বৃষ্টি পড়ছিল যে শাড়ি পরার মতন, আর মানে শাড়ি পরা সম্ভবই না অ্যাকচুয়ালি, খুবই বৃষ্টি পড়ছিল, মানে ভীষণ বৃষ্টি। তো যাই হোক, অনুষ্ঠান বাড়িতে না বৃষ্টি হলে খুবই সমস্যা হয়। তবে ওয়েদারটা খুবই ভালো হয়ে গিয়েছিল। আর ও দেখো চুপ করে বসেছিল, মানে অতটাও কিন্তু কোনো কিছু করছিল না, চুপচাপই ছিল।
এমনিতেও কিন্তু সেরকম একটা কোনো কান্নাকাটি বা সেরকম কিছু করে না, চুপচাপই থাকে, বেশ ভালো। এর আগে আমাদের বাড়িতেও গিয়েছিল, তোমাদের সাথে হয়তো দেখা করানো হয়নি, মানে পুজোর সময় আমাদের যখন বাড়িতে কালী পুজো ছিল তখন কিন্তু গিয়েছিল। তো যাই হোক, চুপ করেই ছিল আমার কোলে। তারপরে দেখো গিফটটা যে আনা হয়েছিল ওর জন্য, সেই গিফটটা ওর হাতে কিন্তু দিয়ে দিয়েছি, ওই নিয়ে এখন হচ্ছে টানাটানি করছে। তারপরে ভাবলাম যে ওর যে গিফটটা সেটা একটু পরিয়ে দিই, আরও একজনও গিফট দিয়ে গিয়েছিল। তারপরে মাকে বললাম যে আমাদের গিফটটাও ওকে দিয়ে দাও। তো মানে ও ভীষণ খুশি হয়েছিল ব্যাগগুলো পেয়ে। তারপর যখন ব্যাগটা ওর হাতের থেকে নিয়ে নিয়েছি তখন এই যে কান্নাকাটি করছিল অল্প, কারণ যেই জিনিসটা গিফটটা আনা হয়েছে আংটিটা, তো ওই আংটিটা আর কি ওকে পরিয়ে দেখছিলাম যে হাতে হয় কি না। আমার না অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের হাতে যে সোনার আংটিগুলো পরানো থাকে না, বেশ ভালো লাগে দেখতে। তবে যদিও বাচ্চাদের এগুলো জিনিস পরানো একদমই ঠিক না, তবে ঘরের মধ্যেই যেহেতু ছিল সেই কারণেই একটু পরিয়ে দেওয়া হলো, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এখন না ওর অ্যাকচুয়ালি ঘুমও পেয়েছে আর খিদেও পেয়েছে, কারণ অনেকটাই বাজে, এখন বাজে প্রায় 9:30টার ওপরে। তো একটু পরে খাওয়া দাওয়া করে আমি আর সুরজিৎ হচ্ছে বেরিয়েও যাব। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আর বেশি কিছু দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে যে বললাম বৃষ্টি। তো এই যে ও ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে দেখো এই বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে, সাথে বৃষ্টিটা একটু জাস্ট কমেছে, সেজন্যই ভাবলাম যে এখন খাওয়া দাওয়াটা করে নিই, কারণ যেহেতু বাড়িতেও যেতে হবে। তো চলো আজকে অন্নপ্রাশন বাড়ির মানে অন্নপ্রাশনে কী কী মেনু রয়েছে তোমাদেরকে সবটা দেখাই। আর আমরা যখন খেতে বসেছিলাম না, তখন বাইরে ভীষণ হাওয়া চলছিল। ওয়েদারটা বললাম যে ওয়েদারটা ভীষণ সুন্দর, তবে অনুষ্ঠান বাড়ির জন্য একটু অসুবিধা। তো যাই হোক, ফার্স্টেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে বেগুনি, তারপরে হচ্ছে গিয়ে স্যালাড, লেবু, এগুলো। তারপরে কি রয়েছে তোমাদেরকে চলো দেখাই। এরপরে দিয়েছে সাদা ভাত, ঠিক আছে। তো এরপরে কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভাত দিয়ে যাওয়ার পরে আমাদেরকে দিয়েছিল ডাল। আর এখানে কিন্তু আমার 2 ননদ, আমি আর সুরজিৎ, আমরা 4জনই বসেছি। তো গল্প করতে করতে খাওয়া দাওয়াও চলছে। এই যে এরপরে চলে আসলো ডাল, আর আমরা জাস্ট খাওয়া দাওয়া শুরু করেছি, অমনি কিন্তু আবারও বৃষ্টি পড়ে গেল, ঠিক আছে। মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল, জাস্ট বলার মতো না। যাই হোক, কী আর করা যাবে। এরপরে ছিল মুড়ি ঘন্ট, মাছের মাথা টাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটাও খেতে বেশ ভালো হয়েছিল। তো এরপরে চলে এসেছে কাতলা মাছ, তো কাতলা মাছের কালিয়া। আর লাস্ট ছিল যেটা, সেটা হচ্ছে মাটনটা খেতে আমার বেশ ভালো লেগেছে, মাটনটা বেশ ভালোও হয়েছিল খেতে। এরপরে ছিল লাস্ট পাতে চাটনি, দই, মিষ্টি। তো এগুলো খাওয়া দাওয়া করে আমি সুরজিৎ আমরা এখন বেরিয়ে যাব। তো চলো, এই দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি এখন একটু কমেছে, তবে ওয়েদারটা ভীষণ সুন্দর, ভালো লাগছিল। তো চলো বাড়িতে যাই। আর আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে, আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।